বদরপুর আলামিন একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে আলামিন অলিম্পিয়াড 2024 প্রতিযোগিতা। আগামী 22 ডিসেম্বর স্কুলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। নাম নথিভুক্ত করা যাবে 16 ডিসেম্বর পর্যন্ত। মোট 4টি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো সায়েন্স, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ ও ইংরেজি। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এ তথ্য তুলে ধরেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তঃরাজ্য প্রতিভা অনুসন্ধানের এই পরীক্ষায় অসম সহ ত্রিপুরা, মিজোরাম ও নাগাল্যান্ড থেকেও প্রতিযোগীরা অংশ নেবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্য। অলিম্পিয়াড পরীক্ষায় ত্রিপুরার 3টি এবং নাগাল্যান্ডের 2টি স্কুলের পড়ুয়ারা অংশ নেবে। এছাড়া অসমের করিমগঞ্জ, কাছাড় ও হাইলাকান্দির মোট 13টি স্কুল এতে অংশ নেবে। প্রতিযোগিতার যাবতীয় তথ্য ও ফরম এসব স্কুলে পাওয়া যাবে। ওই স্কুলগুলো হলো রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুল ফকিরাবাজার, ইউনিক পাবলিক স্কুল আসিমগঞ্জ, মডেল স্কুল নীলামবাজার, আল ইকরা ন্যাশনাল একাডেমি আনিপুর, আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুল হাইলাকান্দি, অকল্যান্ড একাডেমি আলগাপুর, আল আমিন একাডেমি কালীগঞ্জ, আদর্শ সিনিয়র সেকেন্ডারি স্কুল আনিপুর, আল ইমরান মন্টেসরি স্কুল কালাইন, আল নূর সিনিয়র সেকেন্ডারি স্কুল যাত্রাপুর, পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল সুন্দরী হাতিখাল, একে আজাদ মেমোরিয়াল হাই স্কুল সুন্দরী হাতিখাল ও বাম বিদ্যাপীঠ হাই স্কুল বাগাবাজার। আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই। নাম নথিভুক্তিকরণের ফিজও খুব সামান্য। প্রতিযোগিতার বাজেট ধার্য করা হয়েছে 25 লক্ষ টাকা। অলিম্পিয়াড ব্যাচের এই পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত জানতে দেওয়া হয়েছে ওয়েবসাইট। এছাড়া বিষয় সম্পর্কে জানতে দেওয়া হয়েছে একটি স্ক্যানার, রয়েছে ফোন নাম্বারও। উদ্যোক্তারা এদিন আনুষ্ঠানিকভাবে ব্যানারের উন্মোচন করেছেন। প্রচারের জন্য সূচনা করা হয়েছে একটি গাড়িও। ওই প্রচার গাড়ি মাইক যুগে পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত তথ্য দেবে। আরো কি জানালো স্কুল কর্তৃপক্ষ, চলুন এক পলকে শুনে নেই। নিজে খবরটি জানুন, অন্যকে চট করে শেয়ার করে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত হবে। 100 মার্কের হবে, 2.5 ঘন্টার পরীক্ষা হবে। তার মানে 6 থেকে 10 যখন আপনারা পার দিচ্ছেন তখন আপনাদের কোয়েশ্চেন 6, 7, 8 স্ট্যান্ডার্ডের হতে পারে না। বুঝলাম না, প্রশ্নটা আবার করুন। 6 থেকে 10 পর্যন্ত দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ লাস্ট স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন করে 6, 7, 8 কিছু পাবে। আর আপনাদের এই লেভেলটা মেইনটেইন করতে হ্যাঁ, আমাদের সবার জন্য আলাদা। 6 এর আলাদা, 7 এর আলাদা, 8 এর আলাদা আলাদা পাস হয়। আপনাদেরকে আমরা স্যাম্পল দেব। আমাদের যে সিলেবাসের স্যাম্পলটা আপনাদের হাতে দেব, ওই সিলেবাস একদম ক্লাস ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সিলেবাস অলরেডি আমরা ডিস্ট্রিবিউট করেছি। গ্রেডিং দিতে 25 ক্লাস স্ট্যান্ডার্ড হচ্ছে না। জি জি জি, সেটা একজন কেন এটা ডিস্ট্রিবিউট না একজনকে না। ধরুন সেন্টার টপার আছে, ক্লাস টপার আছে, অল ওভার টপার আছে, 90%-এর উপরে পেয়েছে, 80%-এর উপরে পেয়েছে, বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে আমরা একটা অনুমান করেছি যে আমাদের 25 লক্ষ টাকা হলে কাভার হবে। প্রয়োজনে আমরা সেই অ্যামাউন্ট আমরা বাড়াতে পারি। সরি, আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? বলুন বলুন। স্যার ধরেন একটু আবার পুরোভাবে আমরা একটু বুঝাই যে আপনাদের স্কুল থেকে একটা ম্যাথস অলিম্পিয়াড হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো এখানে যদি পরীক্ষাটা দিতে চাই তার কিটা করতে লাগবে? তার অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো, অনলাইন লিংক আছে। যদি অনলাইনে অ্যাপ্লাই না তাহলে আমরা অফলাইনে আমরা মোবাইল নাম্বার আছে, ফোন করলে যেখানে নিয়ারেস্ট এক্সাম সেন্টার, অলরেডি আমরা এক্সাম সেন্টার কথা হয়েছে, এটা আরো সংখ্যা বাড়বো। তো ফোন করলে আমরা হয়ে দিলাম, আমার বাড়ি হই, আমার বাড়ি তো সরগুলা, তাহলে তোমার নিয়ারেস্ট অমুক সেন্টার থাকি গিয়া ফর্ম লইয়া ওখানে ফিল আপ করতে পারবা, অথবা তুমি অনলাইনেও পারবা। মানে এটা একটা লিংকটা বসে লিখে গিয়ে হ্যাঁ হ্যাঁ, লিখে গিয়ে যারা অনলাইনে তারা অফলাইন করতে পারবে। ফিজ আছে। একটা সামান্য একটা ফিজ রাখা হয়েছে, কারণ পরীক্ষা যখন কন্ডাক্ট করবো বিভিন্ন স্কুলও, তখন প্রচুর আমরা ইনভিজিলেটার্সের ব্যাপার আছে, সুপারভাইজার আছে, বিভিন্ন ধরনের। আর এটা কোনো ব্যাপার না, খরচাটা আমরা পক্ষ থেকে দিতে পারবো। আমরা যখন একদম কোনো জিনিস মানে বিনামূল্যে প্রোভাইড করা হয়, তখন কিনা জানি মানে এটা আমরা সেরকম মানে মূল্যায়ন করতে পারি না। আমরা আমরা লিস্ট থেকে বানাইছি দিব আপনার, তবুও আমি মুখে একবার কইলাই আপনারা। জি না না না, ত্রিপুরাত আছে। ত্রিপুরাত আপাতত 5টা কথা হয়েছে, আরো বেশি হইব ইনশাআল্লাহ। ধর্মনগর, কৈলাসর, উদয়পুর, বিশালগড়, সোনামুড়া, ডিমাপুর 2 জায়গা, ডিমাপুর টাউন, চুমুকডিমা। বাকি তো করিমগঞ্জ প্রচুর, যেমন আসিমগঞ্জ ইউনিক পাবলিক স্কুল আছে, আপনার
আলিকরা ন্যাশনাল একাডেমি আছে, এরপরে ফাইলে হাইলাকান্দিও শিলচর রোডও আছে, আলামিন একাডেমি আলগাপুর আছে, অফলাইন প্রচুর আছে, লিস্টে আপনারা দেওয়া হইব। স্যার সব কয়টি এক্সামের ডেট একই থাকবে, একই দিনে থাকবে, একই দিনে একই সময়, একই দিনে? এবং প্রত্যেকটা এক্সাম সেন্টারে আমাদের আলামিন থেকে আমরা শিক্ষক পাঠাবো সুপারভাইজার হিসাবে। প্রত্যেক সেন্টারে আমরা 2 জন করে সুপারভাইজার পাঠাবো। অনলাইনে যখন অ্যাপ্লাই করবে একজন স্টুডেন্ট, তখন তাকে অনলাইন পেমেন্ট করতে হবে, ফিস দিতে হবে, অনলাইনে দিতে হবে। কত দিতে হবে? আমরা 100 টাকা রেখেছি ক্লাস 6 এর জন্য সবার জন্য, 6 to 10 সবার জন্য। স্যার আপনাদের যে প্রজেক্টটা কয় বছর ধরে? এটা শুধু এই বছরের জন্য, আমাদের এই 30 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে আলামিন অলিম্পিয়াড 2024। রেজাল্ট কবে হবে স্যার? রেজাল্ট 30 জানুয়ারি আমরা ধার্য করেছি, ইনশাআল্লাহ আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এই যে 25টা প্রাইজ মানে যারা এটার মধ্যে ভালো রেজাল্ট করবো তাদেরই সেই ক্যাশ প্রাইজ দেওয়া হইব না, এটার লগে ফ্রি এডুকেশন যেটা 5% উপরে পাইব, এটাও ইনক্লুড থাকবে। ফ্রি এডুকেশনের এখন আমরা মানে ফোকাস না, আমরা এখন ফোকাস করি আর যে সেন্টার আর ক্লাস টপার 90 এবাভ 90%। হ্যাঁ, আমরা সেভাবে বিরক্ত করতাম না, এবং বরাক উপত্যকার বিরাট সংশয় যে একটা এক্সাম যে বালা মার্ক পাইলে তারা ফোন করে বিরক্ত করা হয়। কেউ যদি স্বেচ্ছায় যদি আমার এই প্রতিষ্ঠানে পড়তে চায়, মোস্ট ওয়েলকাম। আমরা কিন্তু ইনসিস্ট করতাম না, তারা বিব্রত করতাম না, তুমি আমার ট্যালেন্ট পরীক্ষা দিছো, তুমি তো অত মার্ক পাইলিছো, তুমি আইও। আমরা ফোকাস হইলো বর্তমানে যে প্রাইসটা আমরা নির্ধারণ করছি 25 লক্ষ টাকা, ওটা দিয়ে তারে রিকগনাইজ করা, অ্যাপ্রিশিয়েট করা, সম্মান দেওয়া, সমাদৃত করা। এক্সাম পরবর্তী তার ক্যারিয়ার সম্পর্কে যে সিদ্ধান্ত, এটা একান্তই স্টুডেন্ট এবং স্টুডেন্টের প্যারেন্টস। এখানে আমরা কোনো দখল নাই, কোনো ইন্টারফারেন্স নাই। হ্যাঁ, যদি আয় বালা স্টুডেন্ট হয় শুধু অলিম্পিয়াডের মাধ্যমে কেন, যদি এমনিও কোনো স্টুডেন্ট আমার কেন আয়, আর আমি আমার যে এডমিশনের যে প্রসেস তারা ইন্টারভিউ লইব, ইন্টারভিউ লওয়ার পরে দেখা যায় বালা স্টুডেন্ট আছে, তারা স্কলারশিপ দিব, এটা অন্য জিনিস, আমরা এটার সাথে অ্যাটাচ করতাম না। তার আগে শুধু আলামিন সুপার থাকে, এখন দেখা যাচ্ছে অলিম্পিয়াড। সুপার অলিম্পিয়াড হইল কি একটা ট্যালেন্ট হান্ট এক্সাম, মেধা নির্ণায়ক পরীক্ষা। আরো কেটা হন বাংলা ঠিক হইতে পারি না। আলামিন অলিম্পিয়াড ও বছর একটা পরীক্ষা লইয়া রাখা, যেটার মাধ্যমে মেধাবী, নিডি, মেরিটোরিয়াস ছাত্ররে আমরা সম্মানিত করিয়া, অ্যাপ্রিশিয়েট করিয়া। আর সুপার 30 হইল আমরা একটা এডুকেশনাল প্রোগ্রাম, আমরা একটা পার্মানেন্ট প্রোগ্রাম ক্লাস 9 to 12, যেখানেও আমরা যারা নিট জেডাবলি পড়তে চায় তারা ক্লাস 9 থেকে আমরা 12 পর্যন্ত 4 ইয়ার্সের ইন্টিগ্রেটেড কোর্স করাই। এটা আমরা 2 বছর হয়েছে, প্রায় 2 বছর ওর আর কি আমরা শুরু করছি, ক্লাস 9 থেকে শুরু করছি। বর্তমানে এই বাচ্চারা ক্লাস 10ও আছে, তারা 11ও যাইব, তারা 12ও যাইব, ও তারার লগেই আমরা সুপার 30 বড় হইব। এখন আমরা সুপার 30 বয়স 2 বছর, মানে আমরা সুপার 30 ছাত্র আছেন অ্যারাউন্ড 300 9-10 মিলিয়া। আমরা সুপার 30 9-10টা জেনারেল 9-10 থেকে আলামিন একাডেমির জেনারেল 9-10ও 6টা সেকশন আছে, জেনারেল 9-10। আর সুপার 30 বর্তমানে আপনারা যে বিল্ডিং ও বাত আছেন, ও বিল্ডিং ও সুপার 30 ক্লাস আছে, আপনারা চাইলে যাওয়ার সময় দেখবা। এটা প্রোগ্রাম আলাদা, এটা শিক্ষকও আলাদা, তারা টাকাও আলাদা, ক্লাসও আলাদা, তারা রুটিনও আলাদা। সুপার 30 ক্লাস হয় 1 ঘন্টা লম্বা, আর জেনারেল ক্লাস যেগুলো রুটিনও আছে 40 মিনিট বা 45 মিনিটের সময়। এখানের সব কিছু আলাদা সুপার 30। এরা স্পেশালি সিলেক্টেড বয়েজ, দোজ হু আর ইন্টারেস্টেড টু ক্র্যাক জেডাবলি অর নিট। স্যার আমার একটু বুঝার বাকি আছে। জি হোক, আজকে যে ব্যান গাড়িটা হচ্ছিল এটা সম্বন্ধে ব্যান গাড়ি ওই লোকে দেখো একটা আনুষ্ঠানিকতা। আজকে আমরা একটা পরীক্ষা লইতাম, সাধারণ মানুষে জানতো, সাধারণ মানুষ জানতে গিয়ে একটা মাইকিং করবো, পোস্টার করবো, ব্যানার লাগাইবো, আমার একটা গাড়িতে একটা মাইকে এই পরীক্ষা সব বিস্তারিত করলো, মানুষে জানতে পারলো, বেসিকলি জানতে পারলো। আজকে আপনি আমার জিকে এটা জিজ্ঞাসা কেউ আইতো নাই, কিন্তু শুনলে তার মনে পড়েছিল। প্রচারের সুবিধা। হ্যাঁ, প্রচারের সুবিধা। যখন জিকাইটা তখন অ্যাক্টিভ, যখন জিকাইটা না প্যাসিভ। আপনি যখন প্যাসিভ তখনও জানতে পারবো, যখন এটা রাস্তা দিয়ে। অনলাইন অ্যাপ্লাই করার যে ওয়েবসাইটটা যে জি দিয়ে দিন। অনলাইনের আমরা ওয়েবসাইটও আপনারা দিয়ে দিব আমরা।
আমরা একটা কাগজ দিয়া দিব, প্রেস রিলিজের মাঝে এটা থাকবো, প্লাস আমরা লিফলেটও দিয়া দিব, আপনারা আমরা বাংলায় প্রেস রিলিজ আছে এটা দিয়া দিব, আপনারা সব পাইবা। আর একটা কিউআর কোড আছে, কিউআর কোড মারলে সিলেবাসটা সামনে আইবে। আমি খালি 1994 স্টাবলিশ হয়েছে 24শে ফেব্রুয়ারি। দীর্ঘ এই 30 বছরের হয়েছি। 2005 ইংরেজিতে প্রথম আমাদের ছাত্র মেট্রিকে বসে এবং এসএসসি পরীক্ষা দিয়ে তখন থাকিয়া এখন পর্যন্ত আমাদের রেজাল্ট 100%। এর মধ্যে 2016 ইংরেজিতে আমাদের দুটো ছাত্র মেট্রিকের, আর 2021 থেকে আমাদের সেকেন্ডারি ক্লাস 11 এবং 12 আরম্ভ হয়। এই 30 বছরের একটা কম্পিটিশন উপলক্ষে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। এর মধ্যে একটা প্রোগ্রাম হলো আলামিন অলিম্পিয়াড, যার একটা উদ্দেশ্য হলো আমাদের আলামিন একাডেমিতে প্রচুর ছাত্র বর্তমানে আছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, অন্য ছাত্রদের সাথে কম্পিটিশন করা, একটা উন্মুক্ত পরিবেশ ওদেরকে দেওয়া, যে অন্যান্য বাইরের ছাত্র যারা আছে এদের সাথেও একটা কম্পিটিটিভ পরীক্ষায় বসে নিজেকে যাচাই পরখ করে নেওয়া। তো আমাদের 2022 ইংরেজিতে আমরা আলামিন সুপার 30 মানে একটা সেকশন, এটা আলামিন অলিম্পিয়াডের মতো নয়, এটা একটা স্কুলের একটা সেকশন আমরা নতুন করেছি, আলামিন সুপার 30। এই সুপার 30 এটা বিশেষ করে নিট, জেইই এবং কম্পিটিটিভ এক্সামের জন্য বাচ্চাদেরকে ইন্টিগ্রেটেড এবং অ্যাডভান্স কোর্স করা। তো ওই কোর্স, ইন্টিগ্রেটেড অ্যাডভান্স কোর্স যেটা পাচ্ছি, এটাকেই সামনে রেখে আমরা আগামী বছর ক্লাস 11 এর ইন্টিগ্রেটেড আরম্ভ করব, যেটা আলামিন সুপার 30 এখন আছে ক্লাস 10 এবং আগামী সেটা হবে 11। এবং এই যে 11 শুরু করতে গিয়ে আমরা যে পরিকাঠামো বা যে পরিস্থিতি বা যে ধরনের ছাত্রের প্রয়োজন, যে ধরনের শিক্ষকের প্রয়োজন, সেটার একটা যাচাই পরখ যেটা, সেটাও আমরা পেয়েছি এখন। যে আমাদের স্কুলের যারা ছাত্র আছে, প্রায় 200-র উপরে ছাত্র আছে যারা এই বছর মেট্রিক পরীক্ষা দেবে, এর মধ্যে থেকে অনেক ছাত্রই আমাদের এখানেই থেকে যাবে। যে আমাদের এখানে খুব বেশি নাম্বার অফ সিট থাকবে তা নয়, কিন্তু আমরা এটা আমাদের ছাত্রদেরকে একবার মানে অন্যান্য ছাত্রদের সাথে একবার তুলনা করে নিচ্ছি, যে এদের পারফরমেন্স কীরকম, আমাদের ছাত্রদের পারফরমেন্স কীরকম, আমাদের টিচাররা কীরকম পড়াচ্ছে, অন্যরা টিচাররা কীভাবে পড়াচ্ছে। কারণ বর্তমান যুগে শিক্ষার যে মানে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আছে, শিক্ষার অভাব নেই, শিক্ষার বা মানুষের কোনো উদ্যমের অভাব নেই। উদ্যমের অভাব, সঠিকভাবে শিক্ষাদান, সেটাই একটা বহুত বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের লক্ষ্যে উপনীত হতে আমরা আলামিন একাডেমি সব সময় দীর্ঘ 30 বছর থেকে একটা প্রচেষ্টা চালিয়ে আসছি। সেই চেষ্টা এবং প্রচেষ্টা আমরা অব্যাহত রাখতে চাই।